পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো পালক পুত্র সম্পর্কে কোরআন ও সুন্নাহ কি বলে? দেখুন, পালক পুত্র সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি ইতিপূর্বে, সুতরাং এখানে আপনারা ওখানে দেখে নেবেন। সংক্ষেপে এটাই বলবো যে পালক পুত্র ইসলামে অনুমোদিত না, ইসলামে কোনো পালক পুত্র অনুমোদিত না। আপনি কাউকে পালক পুত্র হবে না, পালক রাখতে পারেন, তাকে তাকে প্রতিপালন করতে পারেন, যদি তিম হয় সওয়াব হবে, আপনি তাকে রাখতে পারেন। অথবা কেউ আপনাকে দিল, তাকে তার রাখতে পারতেছে না, তার অভাব আছে, আপনাকে দিল যে আপনি তাকে যেন প্রতিপালন করতে পারেন। এই বাচ্চাকে যদি আপনি প্রতিপালন করে, যদি আপনি আপনার স্ত্রীর দুধ খাওয়াতে পারেন, তাহলে সে আপনাদের ভালো এই দুধ সন্তান হয়ে যাবে। তখন আপনার কিন্তু সে তাকে আপনার স্ত্রী তার সাথে দেখা করা, বড় হলে দেখা করা জায়েজ হবে। কিন্তু তারা ওয়ারিশ হবে না, ওয়ারিশ হবে না, কিন্তু দেখা করা জায়েজ হবে। আর যদি দুধ বড় হয়ে যায়, সে যদি কোনো দুধ না খেয়ে থাকে, তাহলে আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য তার সাথে দেখা করা জায়েজ হবে না। আর যদি পালক মেয়ে হয়, আপনার জন্য যদি দুধ না খাইয়ে থাকে আপনার স্ত্রী, আপনার জন্য তার সাথে দেখা করা জায়েজ হবে না। অর্থাৎ পরবর্তীতে আপনি তাকে বিয়ে করতে পারবেন, এমন এমন পরিস্থিতি হয়। তাহলে বোঝা গেল যে পালক পুত্র সিস্টেম ইসলামে নাই, ইসলামে অ্যাডপ্ট সিস্টেম নাই। ইসলামে যেটা আছে সেটা হচ্ছে যে এতিমকে দেখাশোনা করা, কোনো বা যাদের কোনো সন্তান নাই, তারা কোনো সন্তান নিয়ে এসে প্রতিপালন করতে পারে, তাদেরকে দেখাশোনা করতে পারে, গরিবদের কোনো সন্তানকে প্রতিপালন করতে পারে। এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সন্তানের অভাব বোধ থেকে তাকে মুক্ত করতে পারে। সুতরাং পালক পুত্রের সিস্টেম ইসলামে নাই। এ থেকে আমাদের বুঝতে হবে যে এটা আসলে ভুল সিস্টেম। এটা ইসলাম পূর্ব যুগে অনেকেই ছিল, ইসলামে এটার কোনো অস্তিত্ব নেই। তো যার সন্তান আছে কী করবে? যার সন্তান সে আল্লাহর কাছে দোয়া করবে, আখিরাতে যেন আল্লাহ তাকে পুষিয়ে দেন, এবং সে যেন মনে করবেন যে এটার মধ্যে কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা যেটা চান সেটার মধ্যে কল্যাণ সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা যেটা বান্দার জন্য অনুমোদন করে সেটা কল্যাণ বেশি, সবসময় মনে রাখতে হবে, এই বিশ্বাস তার রাখতে হবে। আর যদি মনে করে যে আমি একটা সন্তান নিয়ে সেটা প্রতিপালন করে দেখি, তাহলে করতে পারেন। কিন্তু সেটা যেভাবে আমরা বলেছি, দুধ খাওয়ানোর মশালাটা জড়িত, ছোটো থাকতে আনলে দুধ খাইয়ে দিলে আপনার সেটা ঘরের মানুষের বিবেচিত হবে, দুধ সন্তান হবে, এবং সেটা আপনার মাহারাম হিসেবে থাকতে পারবে। আর যদি কোনো যদি দুধ না খাইয়ে থাকেন, তাহলে মাহারাম হবে না কেউই কারোর জন্য। আপনার স্ত্রীর জন্য ছেলেটি মাহারাম হবে না, আপনার জন্য মেয়েটি মাহারাম হবে না। বুঝতে পারছেন বিষয়টা?